বিশেষ করে আমি বলবো মানুষের তিনটে স্থান বাবা। প্রথম স্থান মায়ের পেট, দ্বিতীয় স্থান হচ্ছে এই দুনিয়ার পেট, আর তৃতীয় স্থান হচ্ছে কবরের পেট। মায়ের পেটে কাউরির কিচ্ছু করার নাই, আল্লাহ যেমন ভাবে তৈরি করে পাঠাবেন তেমনি। দুনিয়ার পেটে আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন, তারপরে একটি কথা জানিয়ে দিয়েছেন, যদি তুমি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলো তাহলে তুমি শান্তি আর শান্তি পেয়ে, আর যদি শয়তানের কথাই চলেছ চিরদিনের জন্য অশান্তি, আবাদান আবাদা সদা সর্বদায়ের জন্য অশান্তি। এখন আল্লাহ বলছেন তোমাদের ইচ্ছা, তোমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মানতেও পারো, ইবলিসও মানতে পারো, কিন্তু একটা জিনিস জেনে নিই, তোমাদের নাকে সুতো বেঁধে রেখেছি আর সুতোটা আমি ধরে আছি। যতই বাহাদুরি করো, যেদিন সময় হবে টান দেব, আল্লাহ বলছেন আমার কাছে নেই, সেই দিন বুঝতে পারবা কি হাল। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি বাবা, যে আমরা সকলে যা ভুল করেছি আর ভুল করে শয়তানের রাস্তায় না চলে আমাদের জীবনটা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে পরিচালনা করব। যদি বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতে সবাই হাত উঁচু করে ইনশাআল্লাহ বলি তো। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ধরে বলে আল্লাহ আমিন। ভাই মহতারাম, এক্ষুনি যিনি বললেন বাবরি মসজিদ নাকি গো, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূর, আমার যেখানে বাড়ি 1 কিলোমিটার দূর। আর যিনি এমএলএ হুমায়ুন কবির সাহেব, তাকে আমি এই হাফ প্যান্ট পরা অবস্থা থেকে আমি তাকে মানুষ করেছি। এখন সে এমএলএ আমাকে গত বছর বেলডাঙ্গা সুরুলিয়া দারুল মাদ্রাসা, খুব বড় মাদ্রাসা, দারুল হাদিস মাদ্রাসা, সেখানে ইফতাও পড়ানো হয়, তাফসীরও পড়ানো হয়। সেইখানে জালসা আমার সামনে উনি বলেছিলেন আমি আগামী বছর 2025-এ 6 ডিসেম্বরে ভেঙেছে, 6 ডিসেম্বরে আমি বাবরি মসজিদ এখানেই নির্মাণ করব ইনশাআল্লাহ। এক বছর আগে বলি এতদিন কাউরির ঘুম ভাঙবে না, এবার যেমন ডিসেম্বর এসে গেল আরো তোড়জোড় চলছে, ঘুম বন্ধ। তবে এটাও জেনে নেন আমি হুমায়ুন কবিরকে বলেছি, আল্লাহ রাসূল বলে গেছেন আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়। হক কথাটা অত্যাচারী বাদশার সামনে বলা, এটা সব থেকে বড় জিহাদ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের যত এমএলএ গুলো আছে তার সব 5 টাকা, দিদি যা বলবে দাদা যা বলবে তাই হবে। কিন্তু আল্লাহ একটা পয়দা করে দিয়েছে, সে দিদি দাদা বোঝে না। আমার সামনে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে আপনার পরিচয় কি, তো সে বলছে আমার পরিচয় আমি মুসলিম, তারপরে আমার পরিচয় আমি হুমায়ুন কবির, তারপরে আমার পরিচয় আমি ভারতবাসী। অন্যান্য কাউকে জিজ্ঞেস করলে সে বলবে আমি ভারতবর্ষের লোক। আরে প্রথম লাখো মজমাতে সাংবাদিকদের সম্মুখে পার্লামেন্টের ভেতরে, রাইটার্স বিল্ডিং এর ভেতরে
জোর গলাতে যে বলতে পারে আমার প্রথম নম্বর পরিচয় আমি মুসলমান, বলুন তার থেকে ইমানদার কে আছে? বলুন, তার সঙ্গে আলা থাকবে না? তার সঙ্গে আলা থাকবে? এখন যদি আপনারা জানতো অবাক কাণ্ড দেখবেন। কোন কোন দেশ থেকে বাবা নারী পুরুষ নির্বিশেষে আসছে, নামছে, মহিলারা 2 হাতে 2টো করে ইট নিয়ে চলে আসছে। আমরা ভেবেছিলাম মসজিদ করতে গেলে লোকের কাছে চাঁদা চেয়েও হয় না, আর ওখানে মনে হচ্ছে 2-3টে ভাটার ইট একেবারে শেষ। মানুষের কি মনের উদ্দীপনা! কিন্তু কিছু লোকের আমাশা হয়ে গেল, তা তো হবেই। কি বলেন? কিছু লোকের আমাশা হয়ে গেল। তো যাই হোক, আমি ওসব কথা বলতে চাচ্ছি না। কথা বলে একটাই, মসজিদ জোরে বলুন কার ঘর? জোরে বলুন কার ঘর? মুসলমানরা কার গোলাম? জোরে বলুন আল্লাহর গোলাম। আল্লাহর ঘর বানাবে তো এত মাথা কিসের? বড় বড় সাধু সন্ত আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, তারাও বলছে তারা মুসলমান, তারা মসজিদ করবে, তো তোমাদের এত মাথা কেন? সাধু সন্তরাও বলছে, কথা সত্যি কথা। ভাই মহতারাম, এখন আমার উদ্দেশ্য এখানে আসা, এই মাহমুদ যে ছেলেটা, মাহমুদ কই? ওই দেখেন মাহমুদ আপনাদের মাদ্রাসার শিক্ষক। এখন ওই ছেলেটা আমাদের কাছেই ছিল, আমাদের কাছেই পড়াশোনা করেছে এবং আমার বাড়িতে পড়েছে। ও বারবার বলে হুজুর একবার এলেন না। তো আমি এখানে মনে হয় যেন অনেক দিন আগে একবার এসেছি, আমার মনে হচ্ছে 16-17 বছর আগে। জি হ্যাঁ। তো তাই এবছরও দাওয়াত নিয়ে ফেলেছি, কি করবো, উপায় নাই। আপনাদের এখানে আমাদের দাওয়াত নিতে গেলে 2টো দাওয়াতকে মিস করতে হবে। একদিন আসা, আবার একদিন যাওয়া, মাঝখানে একটা জলসা। এই জন্য আমি এই কুচবিহার, আসাম খুব গেছি। এই 5-6 বছর থেকে কুচবিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয় একবার টোটালি বন্ধ করে দিয়েছি, যাবে সে যাবো। তো যাই হোক, শেখ সাজিদ রহমতুল্লাহ বলছেন, দো চিজ মেয়েরা কাশাস জোরে জোর, একেরা আবেদানা দিগার খাকে গো। 2টো জিনিসে মানুষের পিছু ছাড়ে না, একটা তার রুজি আর দ্বিতীয় তার মৌত। যার মরণ মমত যেভাবে যেখানে থাকবে তাকে সেইখানে যেয়ে মরতে হবে, আর যার রুজি যেখানে থাকবে তাকে সেখানে সে রুজি খেতেই হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ। একটা বাচ্চা ছেলে শুনেছে, শুনে বলছে যার রুজি মানে हर दाने पे लिखा हुआ होता है हर खाने वाले का नाम। প্রতিটি দানাতে লেখা থাকে যে খাবে তার নাম। ও ছেলেটা বলছে দেখি আমি খাবো না, কি করে খাওয়াই তা দেখি। মায়ের সঙ্গে গন্ডগোল, মা বলছে বাবা খা, খানা খেয়ে যাও, খাবো না, দেখি কি করে খাওয়াই। 2 দিন পার হয়ে গেল, 3 দিনের দিন সে পালিয়ে গেল, জঙ্গলে যে গাছে উঠে বসে। আর রাত্রিবেলা ডাকাতের দল ডাকাতি করে এসে সেই গাছের নিচে মাল করে ভাগ করে দেখছে এখানে সরপোষ দিয়ে ভাত ঢাকা কেন? মানে মা রান্না বান্না করে ওই গাছের গোড়ায় রেখে এসেছে। আমরা পালিয়ে যাবো, যদি তোমার খিদে লেগে থাকে তো খাবে বেঁচে মানুষের, এই উদ্দেশ্য নিয়ে। এইবার ডাকাতরা চিন্তা করছে এত ভালো খাবার খাওয়া তাহলে একটু আছে নাকি, বিষ ফিস মাখিয়ে রেখেছে, আমরা এসে ভালো দেখে খাবো, দিয়ে মরে যাবো, আর আমাদের মাল বলেবে কে দেখতো কিন্তু গাছের উপরে এই না নামাইলো ধরে খা, খাও না, খা, খাও না, আবার খা, খাবো না, একবারে 2-4 কিল ঘুষে বসিয়েছে। খাবে নি, আমাদেরকে মেরে ধরবে, খা। এবার দেখছি উপায় নাই, মরে যাবো, খেয়ে যাবো।
খেয়ে নিয়েছে। তুমি কি ব্যাপার, কত তো বলিনি, ব্যাপার কি রে? তখন বলতাম এই ব্যাপার। তারপরে মৌলভী সাহেব ওয়াজ করছে, তো মৌলভী সাহেবকে বলতে, মৌলভী সাহেব আমরা বলা ভুল হয়েছে, কি যার ভাগ্যে যা আছে তাকে খেতেই হবে, কিন্তু যদি না খায় তো মায়ের খেয়েও খেতে হবে, এই মায়ের খেয়েও খেতে হবে, টাকাটা বললেন। তো ভাই দোস্ত, আমার বলার উদ্দেশ্য একটা, আমি আসবো না বললেও তো হবে না, রুজি আছে এখানে, আমাকে আসতেই হবে, উপায় নাই। যাই হোক, আমার বলার উদ্দেশ্য একটা, নবীজি আসবে না, নবীজি নিজে বলে গেছেন আলা খাতিমুন নবী, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সাহাবায়ে কেরামরা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অশান্তি এলে আপনার কাছে গেলেই তো আমাদের অশান্তি দূর হয়ে যেত, কোনো পেরেশানি এলে আপনার নিকটে যেতাম, আমাদের তামাম পেরেশানি দূর হয়ে যেত, অশান্তি দূর হয়ে যেত। নবী গো, আপনি আসবেন না তো কার কাছে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা কিতাবুল্লাহ আর দ্বিতীয়টি সুন্নাতে রাসূলুল্লাহ। একটা আল্লাহর কিতাব কোরআন, আর দ্বিতীয়টি হচ্ছে আমার হাদিস। এই দুটোর অনুসরণ করে চলো, নিঃসন্দেহে তোমরা কোনো অশান্তি পাবে না, আমার অশান্তি থেকে তোমরা শান্তি পেয়ে যাবে। যেমন সুবহানাল্লাহ, যেমন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে গেছেন অশান্তি দূর করার একটাই, কোরআন এবং হাদিস, তাকে মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন নবী আর আসবে না? তারপরে নবী বললেন, আমাকে দেখতে পাবো না তো কি আছে, যদি আমাকে দেখতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে মুসাফা করতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলে যাচ্ছি সেইভাবে চলবে। তো আল্লাহর নবী যা বলেছেন সেগুলো আমরা মানবো ইনশাআল্লাহ। জোরে সবাই বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর কিছু করতে হবে না বাবা, এই ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। শ্রাবণ হচ্ছে না তো একবার এরকম করে মুখ লাগিয়ে বলো যায় পাগলা, যাও তুমি যাও। সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনেলেন, নবীজি বলেছেন তোমরা যদি কোনো আলেমকে দেখেছো তো আলেমকে দেখো নাই, বরং তোমরা আমাকে দেখেছো। সুবহানাল্লাহ। মান রাআনি আলিমান ফাকাদ রাআনি, কেউ একজন আলেমকে দেখলো তো সে আলেমকে দেখে নাই, নবীজি বলতেন সে যেন আমাকেই দেখলো। সুবহানাল্লাহ। নবী বললেন মান আহাব্বানি আলিমান ফাকাদ আহাব্বানি, কেউ একটা আলেমকে মহব্বত করলো তো নবীজি বলতেন সে যেন আমাকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান সাফাহানি আলিমান ফাকাদ সাফাহানি, কেউ যদি একটা আলেমের সঙ্গে মুসাফা করলো তো নবী বলতেন সে আলেমের হাতে হাত দিল না, বরং সে আমি নবী মুস্তাফার হাতে হাত দিয়ে মুসলমান ইমাম মুসাফা করলো। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভাবছি নবীজি আর আসবে না, যা কিছু আনার, যা কিছু দেওয়ার সব আমাদেরকে দিয়ে তিনি মদিনা মানওয়ালায় আরাম করছেন। যেমন সুবহানাল্লাহ। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়, আব্দুল্লাহর ইরশেদে মায়াবীর শেখমেতে জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার
নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে, দান মুবারক শহীদ করাই নবী গো আমার লাগাইয়া শুয়ে আছেন সোনার মদিনায়। তোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে হাবিয়ে তো যখনই নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। যেটা বলি সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলো লোক আছে বাবা, জোরে আওয়াজ লাগিয়ে জিকির করতে বলছে তো মনে হচ্ছে 2-4 দিন খানা না খেয়ে এসে বসেছে। এত ধরে হচ্ছে অথচ নবী আমার বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল সে জান্নাতে প্রবেশ করে গেল। অথচ মুসলমান আমরা কালেমা পড়ছে তো মনে হচ্ছে যেন গলাতে আওয়াজ বেরোচ্ছে না। একবার জোরে বলতে পারবো ইনশাল্লাহ? জোরে থেকে বলতে পারবো ইনশাল্লাহ? সবাই জান্নাতে হওয়ার আশাতে একবার পড়বো ইনশাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্যই তো মহান আল্লাহ পাক পবিত্র কালাম নবীতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা যারা রিজকে বলে আমরা মুমিন মুসলমান, তারা কান খুলে শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। তোমরা তোমাদের মালমত্তা টাকা কড়ি সবই জায়গা ঘর বাড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে সন্তান সন্ততিকে ধ্বংসের রাস্তা অবলম্বন করাইও না, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রেখো না। শরীর ময়লা হলে সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, জামা ময়লা হলে সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, দিল ময়লা হলে কি দিয়ে পরিষ্কার হবে বাবা? এই জন্য নবী আমার বলেছেন ওই দিল পরিষ্কার করার একটাই সাবান, তার নাম হচ্ছে জিকরুল্লাহ। যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যতদিন বাঁচবো আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ, অন্তরে আল্লাহর জিকির বসাবো ইনশাআল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী বলে গেছে, কি গো, আল্লাহর আরশ সাতবক আসমানে নয়, আল্লাহর আরশ কোথায়? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ,
নবী বলেছেন, পারস্যের শেখ সাধু বলছেন, মান্না গুঞ্জম দার জামিও আসেমা, মান্না গুঞ্জম দার জামিও আসেমা, নেকে গুঞ্জম দার কুলুবে মুমিনা। আমার আল্লাহ থাকে না গো আর আরশ মাল্লার উপরে। গরম পানি খায়, গরম পানি হতায়। আমার আল্লাহ থাকে না গো আরশ মাল্লার উপরে, আমার আল্লাহ থাকে মুমিন মুত্তাকিনদের অন্তরে। সুবহানাল্লাহ। মুমিনের অন্তর আল্লাহর আরশ, জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য অন্তরকে আমাদের সেই রকম করতে হবে। জোরে বলি করবো ইনশাআল্লাহ। এক কথায় তামাম পাপ থেকে সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনে, আমাদের এই জবান দিয়ে কোনো বাজে কথা বলবে। আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে দামি মুসলমান কে, সব থেকে ভালো মুসলমান কে? আইয়ু খায়রু মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ, সব থেকে ভালো মুসলমান কে? আল্লাহর নবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। কি বললেন? মুসলমান ওই ব্যক্তি জানিবে নিশ্চয়, মুসলমান ওই ব্যক্তি জানিবে নিশ্চয়, হাতের দ্বারাই মুখের দ্বারাই কষ্ট জানি না হয়। তারা হাতের দ্বারাই মুখের দ্বারাই চলনে বলনে কৃষ্টি কালচার তাহাদের তাবাদ্দনে ব্যবহারে কোনো মানুষ কষ্ট পাবে না, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্যই তো পেয়ারা নবী, পেয়ারা নবী তলোয়ারের জোরে ইসলাম প্রচার করেন নাই, জোর জবরদস্তি ইসলাম প্রচার করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের ব্যবহার এবং উত্তম চরিত্রের কারণে ইসলাম প্রচার করেছেন। সুবহানাল্লাহ। কেউ নবীজিকে মেরেছে চড়, তো নবীজি হাতটাকে ধরে বলছে, ভাই জোরে চড় মেলেন তো আপনার হাতে লাগেনি তো? জোরে বলুন। কে বলবে? কোন লোকটাকে বলুন দেখুন। আছে সুবহানাল্লাহ। সেই নবী এমন আদর্শ দিয়ে গেছেন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা করুন কাকে। সুবহানাল্লাহ। নবীজির হুকুমে নিজের লক্ষ কোটি টাকার জীবনটাকে জিহাদের ময়দানে কাফেরের তলোয়ারের নিচে শেষ করে দিল। তাও হিন্দার স্বাদ মেটেনি বলে বুকটাকে ফাড়ো, কাঁচা কলিজাটা বের করে, কাঁচা কলিজা বের করে নবীজির সামনে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, নবীকে দেখাচ্ছে। ধরে বলুন, নবীজির আপন চাচা। এ কেউ সহ্য করতে পারবে? শুধু তাই নয়, নাক কেটেছে, কান কেটেছে, এমনকি গুপ্তঙ্গও কেটে নিয়েছে, সুতো দিয়ে গেঁথে গলায় মালা আর কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে নবীর সামনে। বলুন কোন মানুষ সহ্য করতে পারে এটা? কিন্তু আল্লাহ রাসূল বললেন, চলো মাফ। এই জন্যই তো নবীজির জবান থেকে বেরিয়ে গেল, যত শহীদ কিয়ামত পর্যন্ত হবে আর হচ্ছে, সমস্ত শহীদদের সর্দার হয়ে আমার চাচা কিয়ামতের দিনে উঠবে। যেমন সুবহানাল্লাহ। সাহাবীদের ঘটনা শুনলে পরে জান বেকায়দা হয়ে যায়। আল্লাহু আকবার। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তার কি করুন কাহিনী। নতুন বিয়ে করেছেন, বিবিকে নিয়ে প্রথম রাত্রিতে বাসর করে, বিবির সঙ্গে সাক্ষাৎ মোলাকাত হলো, বিবির সঙ্গে সহবত হলো। শরীর না পাক গোসল করতে বের হবেন, তেলের বাটি গামছা হাতে যেন বাইরে এসেছে, অমনি আকাশে বাতাসে আওয়াজ ভেসে আসছে, কে আছো দিন দরদি নওজোয়ান মুজাহিদ মুসলমান, তোমরা দিনকে বাঁচাবার জন্য জিহাদের ময়দানে চলো। হামজার কানে আওয়াজ পৌঁছে গেছে, ছুটে গেলেন ঘরে, বলছে বিবি তেলের বাটি গামছা ধরো আর ওই তলোয়ার খান আমার হাতে দিয়ে দাও। বিবি প্রথম রাত্রের বিবি
প্রথম দিনের বিবি চমকে উঠে বলছেন, স্বামী গো তলোয়ার কি করবেন? বলে তুমি কি শুনতে পাও নাই? আল্লাহ রাসূল ডাক দিয়েছেন জিহাদের ময়দানে যে দিনকে বাঁচাতে হবে, আমি কেমন করে গোসল করতে পারি? তাড়াতাড়ি দাও তলোয়ার। বলছে হুজুর আমি জানি যত সাহাবী শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলেই দাফন করানো হয়। আপনি তো নাপাক হয়েছেন, অন্তত পক্ষে গোসল করে পবিত্র হয়ে যান। বিবিকে বলছে, বিবি আমি গোসল করতে যাব, তখন শুনেছি দিনকে বাঁচানোর ডাক, গোসল করে আসবো, তখন যদি শুনতে পাই ইসলামের পরাজয় ঘটে গেছে, বলো বলো আমি আল্লাহ রসুলকে চেহারা দেখাবো কি করে? যে অবস্থায় শুনেছি সেই অবস্থাতেই যাবো। সুবহানাল্লাহ। ছুটলেন জিহাদের ময়দানে, বীর বিক্রমের সঙ্গে জিহাদ করতে 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 হাজারো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ইসলামের বিজয়ী পতাকা উঁচু করে দিয়ে খবর আসছে আকাশে বাতাসে, হানজালা নাই, হানজালা নাই, দুনিয়া ছেড়ে দিলকে বাঁচিয়ে একেবারে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এক জায়গায় করলেন, শহীদগণকে করে এবার জানাজা পড়বেন। আর এমন টাইমে তাকিয়ে দেখতে পাচ্ছেন ময়দানে একটা বোরকা পরিহিতা মহিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কে গো তুমি, কে মহিলাকে? মহিলা কাঁদতে কাঁদতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালার প্রথম রাত্রির বেওয়া বিবি। সুবহানাল্লাহ। আমি তো বলে দিয়েছিলাম আওয়াজ দেনে ওলাদেরকে, আজ হানজালার বাড়ির কাছে কেউ যেন আওয়াজ দিল না, কেননা এটা তার প্রথম রাত্রি, শুনতে পেলে সে চলে যাবে। তবুও সে কি করে শুনতে পেল? কোথায় হানজালা, কোথায় হানজালা? গোটা ময়দান খুঁজে বেড়াচ্ছে, কিন্তু হানজালা না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ব্যস্ত হয়ে গেলেন, হানজালা গেল কোথায়, হানজালা গেল কোথায়? হঠাৎ করে আসমানের দিকে তাকিয়ে দেখছে, আল্লাহু আকবার, ফেরেশতারা হানজালাকে আসমানে উঠাই নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে পবিত্র অবস্থায় আসমান থেকে জমিনে নামিয়ে নিয়ে আসছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে অবাক। রাসূলুল্লাহ কাঁদছেন আর বলছেন, সাহাবীরা আমি জানি না হানজালা না পাক, তোমরাও জানো না হানজালা না পাক, কিন্তু আল্লাহ জানেন হানজালা না পাক। তাই ফেরেশতাদেরকে দিয়ে আসমানে উঠিয়ে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে পবিত্র অবস্থায় নামিয়ে নিয়ে এসেছেন। তোমরা বিশ্বাস করো তো যদি না করো, এসে একবার দেখো তার মাথার চুল দিয়ে এখনো গোসলের পানি টপ টপ করে ঝরছে। সুবহানাল্লাহ। একেই তো বলে সাহাবা, একেই তো বলে শহীদ। আল্লাহু আকবার। আমরা মাদ্রাসা করেছি দিনকে বাঁচাবো, কেউ বলছে কেউ বলছে কেউ বলছে কে বলে বিভিন্ন রকমের কথা। আসুন কিয়ামতের দিনে এই কোরআন আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য সাক্ষী দেবে। তাহলে বলুন সুবহানাল্লাহ। হাফেজগণকে, আলেমগণকে, মুফতিয়ানে কেরামদেরকে আল্লাহ হাসরের মাঠে উঠাবেন। তোমরা কারা? এরা বলবে আল্লাহ আমরা কোরআনের হাফেজ। তোমরা কোরআনের হাফেজ? হ্যাঁ, দেখো তো কি দেখছো? তোমরা সুবহানাল্লাহ, সুবহান তেরি কুদরত মাওলা, জান্নাতের প্রসাদ, তাই নাকি? হ্যাঁ, আসমান ছোঁয়া জান্নাতের প্রসাদ। ডান দিকে লক্ষ্য করো, বলবে আল্লাহ এ তো জান্নাতে উঠবার জন্য সিঁড়ি, সিঁড়ি। আল্লাহ বলবেন হাফেজে কেরাম, ওরে হাফেজগণ ভালো করে শোনো, আমি কোরআন পাঠিয়েছি 6666টি আয়াত নাযিল করেছি, এমনি তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি, তো ওঠার জন্য 6666টি সিঁড়ি তৈরি করেছি। এখন একটি করে আয়াত পড়ো আর জান্নাতের সিঁড়িতে চড়ো। সুবহানাল্লাহ। আরো করে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে নারে তাকবীর, আরো করে নারে তাকবীর। আল্লাহর হুকুম পেয়ে সব হাফেজগণ ছুটবে জান্নাতের দিকে, ছুটতে ছুটতে গিয়ে জান্নাতের প্রথম সিঁড়িতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। পা দেবে, দাঁড়িয়ে যাবে, কি হলো? চলো
আল্লাহ যেতে পারছে না। কেন যেতে পারছে না? কেন পারছো না? বলুন এই জায়গার নাম কি? কুমারগঞ্জ। কুমারগঞ্জ। তাহলে মাওলায়ে কারীম আমার পিতা মাতারা গরিব ছিলেন, শুনেছিলেন কুমারগঞ্জে মাদ্রাসা আছে, তাই আমার পিতা মাতারা আমাদেরকে নিয়ে গিয়ে কুমারগঞ্জ মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছিলেন। আর ওই এলাকার মানুষ আমাদের থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা পেয়ে আমরা হাফিজে কোরআন হয়েছি। এখন আমাদেরকে বলছো জান্নাতে যাও, তো যাদের কারণে হতে পেরেছি তাদেরকে তো সঙ্গে পাচ্ছি না। যেমন সুবহানাল্লাহ, যতক্ষণ আমরা তাদেরকে না পাবো আমরাও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমি তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছি, তাদেরকে এটাও বলে দিয়েছি তারা আমার কাছে যা চাইবে তাই পাইবে। কি চাও? বলে এই কুমারগঞ্জ এলাকাতে যারা এই মাদ্রাসা করে দিয়েছিল, যারা আমাদের থাকা খাওয়া পড়ার সব ব্যবস্থা করেছিল, তাদেরকে সঙ্গে না পেলে আমরাও জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হাফেজ ডাক দাও, হাঁক লাগাও। তোমার ডাকে তোমার হাঁকে কুমারগঞ্জ এলাকায় কারা হাত তুলে সাড়া দেবে? আজ এই হাসরের ময়দানে তোমাদের ডাকে যারা হাত তুলবে তাদেরকে সঙ্গে করে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। বলবেন আলহামদুলিল্লাহ। যেদিন হাফেজরা ডাক দেবে হাসরের মাঠে, তাদের ডাকে আমরা সবাই সাড়া দেবো তো বা ইনশাআল্লাহ? আসতে হইল সবাই সাড়া দেবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এবার আমি বলি হাফেজরা ডাক দেবে, বাবজি ভালো করে শুনে লেখেন। এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, আল্লাহু আকবার বলে হাত তুলবো ইনশাআল্লাহ। এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এই উচ্চ স্বরে বলি একবার নারে তাকবীর। হাত তোলেন, সবাই মিলে হাত তোলেন। আজ আল্লাহু আকবার যার হাত উঠবে হাসরের মাঠেও তার হাত উঠবে। কি অতএব বলুন নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজ দুনিয়ার বেঈমান একদিকে আর ইমানদাররা একদিকে। সেই জন্য বলি আসুন একটি কথা জিজ্ঞাসা করে জোরে বলুন, আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন কে? আমার এখনো জীবিত জীবন দিয়েছেন কে? এখনো বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে খাবার দাবার খেতে দিয়েছেন কে? জোরে সরে বলি একবার, আমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি জীবন যৌবন সব বড় না কোরআন বড়? জোরে বলুন কে বড়? কোরআন বড়। সেই কোরআনকে বাঁচাবার জন্যই তো ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিনকার বাসর ঘরের বিবিকে দেওয়া করতে পেরেছিলেন। এই কোরআনকে বাঁচাবো বলেই তো সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজা কেটে বের করে চিবাতে দিয়েছে। তাদের বিনিময়ে আজ আমরা কোরআনকে পেয়েছি কাছে। আমরা এই কোরআনের খেদমত করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এইবার জিজ্ঞেস করি, আমার টাকা পয়সা ধন দৌলত সব বড় না কোরআন বড়? কোরআন বড়। অতএব বড় যদি কোরআন হয়, নাম দিয়েছেন আল্লাহ, ধন দিয়েছেন আল্লাহ, জান দিয়েছেন আল্লাহ, বিবি দিয়েছেন আল্লাহ, বাচ্চা দিয়েছেন আল্লাহ, পিতা মাতা দিয়েছেন আল্লাহ, সবকে নিয়ে এখানে আছি। একটু আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার ছেলেরা পড়বে, ঘরে ঘর তৈরি হচ্ছে, শুরু হয়েছে ভিত হয়েছে। তো ইনশাল্লাহ এই ভিতকে আমরা আস্তে 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 উঁচুতে তুলব। ধরে বলুন ইনশাল্লাহ। আল্লাহ বাঁচিয়ে যদি রাখে আর রুজি যদি থাকে, আগামী বছর যদি আপনারা ডাকেন আর যদি সময় দিতে পারি, তো এসে এই ঘরটি কমপ্লিট ঘর দেখতে পাবো ইনশাল্লাহ। জরুর ইনশাল্লাহ। আমার মহব্বতের সাথে বলি ইনশাল্লাহ। তাহলে এবার আমি একবার